বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মৌলভীবাজার জেলায় নির্বাচনী জনসভায় সুন্দর একটি বক্তব্য দিয়ে ভাইরাল হয়েছেন। আর তিনি তো আসলে এমনিতেই ভাইরাল, তবে ওনার বক্তব্যটি ভাইরাল হয়েছে। ওনার এই বক্তব্যটি আসলে সবার কাছেই ভালো লেগেছে, আমার কাছে অনেক ভালো লেগেছে। তবে ওনার বক্তব্যের যে ফিনিশিংটা সেইটা সম্পর্কে আমার সামান্য কিছু কথা রয়েছে। তার আগে আমি আপনাদেরকে ওনার সম্পূর্ণ বক্তব্যটি আপনাদেরকে শোনাতে চাই। আপনারা একটু মনোযোগ সহকারে আগে ওনার বক্তব্যটি শুনুন, তারপর আমি এই বক্তব্যের ফিনিশিংটা আরও কিভাবে হলে বক্তব্যটি আরও সুন্দর হতো বা ভালো হতো বা সবার কাছে গ্রহণযোগ্য হতো সেটা অবশ্যই আপনাদেরকে বলবো। তার আগে আপনারা ওনার বক্তব্যটি মনোযোগ সহকারে শুনতে থাকুন। পৃথিবীর মালিককে আল্লাহ, এই সূর্য নক্ষত্র যা দেখি তার মালিককে আল্লাহ, বেহেশতের মালিককে আল্লাহ, দোজখের মালিককে আল্লাহ। আপনারা সকলেই সাক্ষী দিলেন দোজখের মালিক আল্লাহ, বেহেশতের মালিক আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, কাবার মালিক আল্লাহ। আরে ভাই, যেটার মালিক আল্লাহ সেটা কি অন্য কেউ দেওয়ার ক্ষমতা রাখে? রাখে না। তাহলে কি দাঁড়ালো? নির্বাচনের আগেই একটি দল এই দিব ওই দিব বলছে, টিকিট দিব বলছে না? যেটার মালিক মানুষ না সেইটার কথা যদি সে বলে, শিরকি করা হচ্ছে, হচ্ছে না? যার মালিক আল্লাহ, যার অধিকার শুধু আল্লাহর একমাত্র। ওনার বক্তব্যের প্রত্যেকটা কথাই সঠিক এবং তিনি সুন্দর প্রশ্ন করেছেন, সুন্দর জবাবও দিয়েছেন। তবে আমি যে মতামত প্রকাশ করতে চেয়েছিলাম সেটা হচ্ছে, তিনি সব কিছুই স্বীকার করেছেন, সব কিছুর মালিক আল্লাহ। এই পৃথিবীর মালিক আল্লাহ, আসমান জমিনের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, টিকিট দেওয়ার মালিকও আল্লাহ, দুনিয়ার কোনো ব্যক্তি নয়। সুন্দর বলেছেন, এটার সাথে আমরা সবাই একমত। তবে ওনার বক্তব্যটা আরও বেশি গ্রহণযোগ্যতা লাভ করতে পারত যদি উনি বলতেন যে সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, এই পৃথিবীর মালিক আল্লাহ, এই আসমানের মালিক আল্লাহ, জান্নাত জাহান্নামের মালিক আল্লাহ, এই মাটির মালিক আল্লাহ, এই দেশের মালিক আল্লাহ, তাহলে এই দেশের আইনও চলবে আল্লাহর। এই দেশের সব কিছুর মালিক যেহেতু আল্লাহ, তাইলে আইনের মালিকও আল্লাহ, এই দেশে আল্লাহর আইন চলবে। এই কথাটা যদি তিনি বলতেন, বলে তিনি তার বক্তব্যটা শেষ করতেন বা ফিনিশিং দিতেন, তাহলে আরও অনেক বেশি এই বক্তব্যের পরিপূর্ণতা লাভ করত এবং এই বক্তব্যটি সারা দেশে গ্রহণযোগ্যতা লাভ করত বলে আমি মনে করি। আপনারা কি আমার সাথে একমত? অবশ্যই কমেন্ট করে জানাবেন।